গল্পের শুরুতে আমরা ব্র্যাড নামের একজন সুদর্শন লম্বা চুলের তরুণকে তার বাবার সঙ্গে গাড়িতে কোথাও যেতে দেখি। ব্র্যাড তার বাবাকে ভীষণ ভালোবাসে, কারণ এই পৃথিবীতে তার বাবাই সবকিছু। গাড়ি চালানোর সময় সে মজা করে বাবাকে বলে, বাবা এই গাড়িটা তো অনেক পুরাতন হয়ে গেছে, তোমার এটা বদলে ফেলা উচিত। একথা শুনে তার বাবা হেসে ওঠেন। তারা যখন গল্প করছিলেন ঠিক তখনই হঠাৎ তাদের গাড়ির সামনে রাস্তায় এক রক্তাক্ত ছেলে এসে পড়ে। ছেলেটিকে দেখা মাত্র ব্র্যাড দ্রুত গাড়ি ঘুরিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বড় গাছের সাথে ধাক্কা খায়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ব্র্যাডের বাবা ঘটনাস্থানে মারা যান। এরপর গল্প আমাদের 6 মাস পরের সময় নিয়ে যায়। এবার আমরা ব্র্যাডকে কলেজে দেখতে পাই, কিন্তু তাকে দেখে বোঝা যায় সে আর আগে সে ব্র্যাড নেই। গত 6 মাসে সে পুরোপুরি বদলে গেছে। বাবার মৃত্যু শোকে তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আজও সে বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। সেই গভীর হতাশা থেকে মুক্তি পেতে ব্র্যাড বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করতে শুরু করেছে। একদিন তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে লোনা স্টোন নামের একটি মেয়ে তাকে কাছে এসে জিজ্ঞাসা করে, আজ রাতে তুমি কি আমার সঙ্গে প্রোগ্রামে ড্যান্সে যাবে? কিন্তু ব্র্যাড প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। সে ভদ্রভাবে বলে, আমার একজন প্রেমিকা আছে আর আমি তার সঙ্গেই প্রমে যাব। এই কথা শুনে লোনা স্টোনে খুব খারাপ লাগে। কলেজ ছুটি হওয়ার পর ব্র্যাডের দেখা হয় তার প্রেমিকা হলির সঙ্গে। ব্র্যাড তাকে বলে, লোনা স্টোন আজ আমার কাছে এসে তার সঙ্গে প্রমে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হয়নি। এই কথা শুনে হলি খুব খুশি হয়। এরপর তারা গাড়িতে কিছু সময় একসঙ্গে কাটায়। এদিকে লোনা স্টোন দূর থেকে তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো দেখছিল, আর বিষয়টি তার মোটেও ভালো লাগছিল না। কিছুক্ষণ পর হলি ব্র্যাডকে তার বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দেয়। কেন সে বাড়ি থেকে দূরে নামিয়ে দিল তা আমরা একটু পরে জানতে পারবো। গাড়ি থেকে নামার আগে হলি তাকে রাতের প্রমে যাওয়ার কথা বলছিল। ব্র্যাড জবাব দেয়, চিন্তা করো না, আজ রাতে আমি তোমাকে নিয়ে আসবো। এরপর ব্র্যাড বাড়িতে ফিরে আসে। বাড়িতে পৌঁছানোর পর তার মা তাকে জিজ্ঞাসা করেন, আজ রাতে তুমি কিভাবে প্রমে যাবে? ব্র্যাড উত্তর দেয়, হলি আমাকে নিতে আসবে আর আমি ওর সঙ্গে প্রমে যাব। এই কথা শুনে তার মা আপত্তি জানান। তিনি বলেন, তোমরা যদি এর সঙ্গে যেতে চাও তাহলে একটা ট্যাক্সি বুক করো। একজন লাইসেন্সধারী ও অভিজ্ঞ চালকের সঙ্গে যাওয়াই নিরাপদ। আসলে 6 মাস আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই ব্র্যাডের মা খুব ভয় পেয়ে গিয়েছিল। তিনি চাইতেন না ব্র্যাড কোনো অনভিজ্ঞ চালকের সঙ্গে গাড়িতে উঠুক। এমনকি তিনি ব্র্যাডকেও কঠোরভাবে নিষেধ করেছিলেন যেন সে কখনো কোনো অনভিজ্ঞ চালকের সঙ্গে কোথাও না যায়, এবং তার মা তাকেও গাড়ি চালাতে নিষেধ করেছিল, কেননা তার মা মনে করত তার অনভিজ্ঞ গাড়ি চালানোর কারণেই তার বাবা মারা গিয়েছে। এখানে আমরা বুঝতে পারি কেন হলি ব্র্যাডকে তার বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়েছিল। ব্র্যাড যেমন তার বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিল, তেমনি তার মা ও স্বামীর মৃত্যুর শোকে গভীরভাবে বিষণ্ণ হয়ে পড়েছিলেন। মনে মনে তিনি বিশ্বাস করতেন ব্র্যাডের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই তার স্বামী প্রাণ হারিয়েছেন। যদিও তিনি কখনো সরাসরি ব্র্যাডকে এই কথা বলেননি, তবুও ব্র্যাড মায়ের মনের কথা বুঝতে পেরেছিল। তাই জন্য রাগ করে ব্র্যাড তার প্রিয় কুকুরটিকে নিয়ে একটু উঁচু পাহাড়ে চূড়ায় গিয়ে বসে। সেখানে বসে সে আত্মহত্যার কথা ভাবতে থাকে, এমনকি পাহাড় থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়, কারণ তার মনে হয় সে মারা গেলে তার মায়ের দেখাশোনা কে করবে। সে পাহাড়ের ঢলে বসে গান শুনছিল। ঠিক তখনই তার মায়ের ফোন আসে, কিন্তু ব্র্যাড ফোনটি ধরেই কথা বলতে যাবে, এমন সময় পেছন থেকে এক অজানা ব্যক্তি এসে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। ফোনের অপর প্রান্তে থাকা তার মা ব্র্যাডের চিৎকার শুনতে পান এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। এরপর সেই অজ্ঞাত ব্যক্তি অচেতন ব্র্যাডকে টেনে একটি ট্র্যাকে তুলে নিয়ে যায়। অন্যদিকে উদ্বিগ্ন মা ছেলেকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তিনি সেই পাহাড়ের কাছেই পৌঁছে যান যেখানে ব্র্যাড প্রায় সময় কাটাতো, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তিনি হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে যেতে বাধ্য হন। তখন তিনি জানতেন না যে তার ছেলে ইতিমধ্যে অপহরণকারীদের হাতে বন্দী হয়ে গেছে। এদিকে ব্র্যাডের প্রেমিকা হলি প্রমের জন্য প্রস্তুত হয়ে সরাসরি তাকে নিতে বাড়িতে আসে। বাড়ির দরজায় কড়া নাড়তেই ব্র্যাডের মা এসে দরজা খোলেন। তিনি হলিকে জিজ্ঞাসা করেন, ব্র্যাড কোথায়? হলি অবাকে উত্তর দেয়, আমি তো জানি না ব্র্যাড কোথায়, আমি শুধু ওকে নিয়ে প্রমে যাওয়ার জন্য এসেছি। এই কথা শুনে ব্র্যাডের মা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর দুইজনে ব্র্যাডকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু বারবার চেষ্টা করেও তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন না, কারণ তার ফোন বন্ধ ছিল। ঠিক তখনই তারা দেখতে পান ব্র্যাডের কুকুরটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। হলি দ্রুত কুকুরটিকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পথে কুকুরটি মারা যায়। অন্যদিকে ব্র্যাডের মা তার প্রতিবেশীকে ফোন করেন, যিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি জানান যে ব্র্যাড সকাল থেকে নিখোঁজ এবং এখনো বাড়ি ফেরেনি। প্রথমে পুলিশ কর্মকর্তা তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, ব্র্যাড আর ছোট শিশু নয়, হয়তো কোথাও গেছে, শীঘ্রই ফিরে আসবে। কিন্তু যখন তিনি জানতে পারেন যে কেউ ব্র্যাডের কুকুরটিকে হত্যা করেছে, তখন বিষয়টি আর সাধারণভাবে নেন না। তিনি সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে ওঠেন। এদিকে আমরা সেই ট্র্যাকটিকে দেখতে পাই যেটিতে করে ব্র্যাডকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। পথে ট্র্যাক চালক রাস্তার পাশে একটি মৃত প্রাণী দেখতে পায়। সে গাড়ি থামিয়ে মৃত প্রাণীটিকে তুলে নেয় এবং তারপর যাত্রা অব্যাহত রাখে। কিছুক্ষণ পর ট্র্যাকটি একটি নির্জন বাড়ির সামনে এসে থামে। এখানে আমরা জানতে পারি ব্র্যাডকে অপহরণ করে
করে লোনা স্টোন এবং তার বাবা এই সেই মেয়ে যে কিছুক্ষণ আগেই ব্র্যাডকে তার সঙ্গে প্রমে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। লোনা নিজের ঘরে বসেছিল, তখন তার বাবা ঘরে এসে তাকে একটি সুন্দর পোশাক উপহার দেন। পোশাকটি দেখে লোনা ভীষণ খুশি হয়ে যায় এবং সেখানে পোশাক বদলাতে শুরু করে। এই সময় তার বাবা নিজের মেয়ের দিকে অস্বাভাবিক ও অস্বস্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকেন, যা তাদের বিকৃত মানসিকতার ইঙ্গিত দেয়। অন্যদিকে আমরা ব্র্যাডকে দেখতে পাই, তাকে প্রমেশ পোশাক পরিয়ে একটি চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেলে ব্র্যাড তার সামনে লোনার বাবাকে দেখতে পায়। পাশে দাঁড়িয়ে আছে লোনা, আর ঘরের অন্য কোণে বসে আছে এক বৃদ্ধ মহিলা, যার আচরণ অত্যন্ত অদ্ভুত। তার কপালে একটি রহস্যময় চিহ্ন দেখা যায়। ব্র্যাড সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে এত শক্ত করে বাধা হয়েছিল যে সে কিছুই করতে পারে না। চারদিকে তাকে সে বুঝতে পারে পুরো বাড়িটিকে একটি প্রোম পার্টির মতো সাজানো হয়েছে। লোনা, তার বাবা এবং সেই বৃদ্ধা নিজেদের মধ্যে যেন এক অদ্ভুত প্রোম উদযাপন করছে, শুধু এই কারণে যে ব্র্যাড লোনার সঙ্গে প্রমে যেতে রাজি হয়নি। লোনা তার বাবার সাহায্যে তাকে অপহরণ করেছে। ব্র্যাডের চিৎকারে বিরক্ত হয়ে লোনা একটি ইঞ্জেকশন নিয়ে আসে, যার মধ্যে বিলিজ মেশানো ছিল। সে জোর করে সেই ব্র্যাডের গলায় ঢুকিয়ে দেয়। এর ফলে তার ষড়যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্র্যাড কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর লোনা তার বাবাকে ছবি তুলতে বলে। ছবি তোলার পর তারা সেই বৃদ্ধ মহিলাকেও ব্র্যাডের পাশে বসিয়ে আরেকটি ছবি তুলতে প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে ব্র্যাড সুযোগ বুঝে বৃদ্ধার চুলের ক্লিপটি খুলে ফেলে এবং গোপনে নিজের কাছে রেখে দেয়। ফটোশুট শেষ হলে তারা সবাই খেতে বসে। খাওয়ার সময় লোনা লক্ষ্য করে যে বৃদ্ধা মহিলা কিছুই খাচ্ছেন না। এতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জোর করে তার মুখে খাবার ঢুকিয়ে দিতে শুরু করে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি বৃদ্ধা মহিলাটি তাদের সহযোগী নন, বরং ব্র্যাডের মতো তাকেও অপহরণ করা হয়েছে। এরপর লোলা ব্র্যাডকে জিজ্ঞাসা করে, তুমিও কি কিছু খেতে চাও? সে একটি মুরগির রানের টুকরো তুলে ব্র্যাডের মুখের সামনে ধরে, কিন্তু ব্র্যাড মুখ খুলতে অস্বীকার করে। এটা দেখে লোনার বাবা প্রচন্ড রেগে যান। তিনি একটি হাতুড়ি তুলে টেবিলে জোরে আঘাত করেন। ভয়ে ব্র্যাড শেষ পর্যন্ত অনিচ্ছায় খাবার খেতে বাধ্য হয়। খাওয়ার সময় লোলা তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, আর ব্র্যাড মাথা নেড়ে উত্তর দেয়। এক পর্যায়ে লোলা তাকে নিজের আঙ্গুল চাটতে বলে, কিন্তু ব্র্যাড তা করতে অস্বীকার করে। এবারে লোলার বাবা রেগে গিয়ে হাতুড়ির টেবিলে আঘাত করেন। ভয় পেয়ে শেষ পর্যন্ত ব্র্যাড লোলার কথা মতো কাজ করতে থাকে। এদিকে ব্র্যাড মনে মনে পালানোর পরিকল্পনা করছিল, তাই সে অজুহাত দেখে বলে সে বাথরুমে যাবে। আসলে তার বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, এটা ছিল কেবল পালানোর একটি কৌশল। কিন্তু লোলা জেদ ধরে বসে তাকে এখানে বাথরুম করতে হবে। তখন লোলার বাবা তার কাছে এসে ভয়ঙ্কর হুমকি দেন। তিনি বলেন, আমি 10 পর্যন্ত গুনবো, তার মধ্যে যদি তুমি বাথরুম এখানে না করো তাহলে তোমার শরীরে পেরেক ঢুকে দেব। এমনকি তিনি হাতুড়ি দিয়ে ব্র্যাডের কুকুরটিকে হত্যা করেছে। এরপর তিনি হাতুড়ি এবং পেরেক নিয়ে গুনতে শুরু করে। এদিকে ব্র্যাড অনেকক্ষণ ধরেই বৃদ্ধার চুলের ক্লিপ ব্যবহার করে নিজের বাঁধন কাটার চেষ্টা করছিল। অবশেষে সে দড়ি থেকে একটি হাত মুক্ত করতে সক্ষম হয়। সুযোগ পেয়েই সে লোলাকে জোরে লাথি মেরে দূরে ছিটকে ফেলে দেয়। লোলার বাবা মেয়েকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন, আর সেই সুযোগে ব্র্যাড দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং গিয়ে তার ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লোলার বাবা ক্ষিপ্ত হয়ে তাকে খুঁজতে বের হন। ট্রাক চালু করার সঙ্গে সঙ্গেই গাড়ির নিচে লুকিয়ে থাকা ব্র্যাড ধরা পড়ে যায়। এরপর শুরু হয় এক মরিয়া ধাওয়া। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে ব্র্যাড একটি বড় গাছে উঠে যায়। লোলার বাবা ট্রাক নিয়ে তাকে ধরতে গিয়ে গাছটিকে ধাক্কা মারেন, কিন্তু ব্র্যাড অক্ষত থাকে। ঠিক তখনই সেখানে লোলা এসে পৌঁছায়। এরপর বাবা মেয়ে দুজনে মিলে গাছের উপরে বসে থাকা ব্র্যাডকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। অবশেষে একটি পাথর সরাসরি তার মাথায় আঘাত করে। ব্র্যাড অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, আর তারা তাকে আবার ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে। এবার তারা তাকে আগের চেয়েও শক্তভাবে বেঁধে ফেলে। শুধু তাই নয়, যাতে সে আর কখনো পালাতে না পারে সেজন্য লোলা তার পায়ে একটি চাকু ঢুকিয়ে দেয়। অন্যদিকে পুলিশ কর্মকর্তা সেই পাহাড়ে পৌঁছে যান যেখান থেকে ব্র্যাডকে অপহরণ করা হয়েছিল, যেখানে তিনি ব্র্যাডের মোবাইল খুঁজে পান এবং সেটি তার মায়ের কাছে পৌঁছে দেয়। এদিকে লোনা ব্র্যাডকে একটি পুরানো অ্যালবাম দেখায়। অ্যালবামটিতে অসংখ্য ছেলের ছবি রয়েছে, আর প্রতিটা ছবির পাশে দাঁড়িয়ে আছে লোলা। তখন আমরা ভয়াবহ সত্যটা জানতে পারি, এটাই প্রথমবার নয়। লোনা এবং তার বিকৃত মনা বাবার বছরের পর বছর ধরে ছেলেদের অপহরণ করে আসছে। বাবা শিকার খুঁজে এনে দিত, আর লোনা তাদের উপর নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত হত্যা করত। অ্যালবামের প্রতিটা ছবি সেই সব নিরীহ ছেলেদের স্মৃতি, যারা আর কখনো বাড়ি ফিরতে পারেনি। এখানে পরিষ্কার হয়ে যায়, সেদিন ব্র্যাড যদি লোলার সঙ্গে প্রমে যেত তবুও তার পরিণতি ঠিক একই হতো। এরপর লোলা অ্যালবাম থেকে টিমি নামের একটি ছেলের ছবি দেখায় এবং জানায় সেই একমাত্র ছেলে যে এখান থেকে পালাতে পেরেছিল। ছবিটি ভালো করে দেখে ব্র্যাড হঠাৎ বুঝতে পারে এই সেই ছেলে যাকে বাঁচাতে গিয়েই 6 মাস আগে তার বাবা প্রাণ হারিয়েছিল। তখনই ব্র্যাড উপলব্ধি করে তার বাবার মৃত্যু তার জন্য হয়নি, বরং এই উন্মাদ বাবা মেয়ের জন্যই হয়েছে। আরো ভয়ঙ্কর বিষয়টি হলো টিমি আসলে সেই পুলিশ কর্মকর্তা ছেলে যিনি এখন ব্র্যাডকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এরপর লোলা অ্যালবামের ব্র্যাডের নিজের ছবি দেখায়। ছবিটি তখনও অসম্পূর্ণ ছিল, কারণ তাদের বিকৃত নৃত্যের শেষ ধাপটি এখনো বাকি ছিল। তারপর লোলা একটি ধারালো কাঁটা চামচ হাতে নিয়ে ব্র্যাডের বুকে কিছু আঁকতে শুরু করে। পুরো সময়টায় তার বাবা আনন্দে হাততালি দিতে থাকে, আর ব্র্যাড অসহ্য যন্ত্রণায় কাঁদতে থাকে। ব্র্যাড তখন অসহনীয় যন্ত্রণায় কাটতেছিল। কিছুক্ষণ পর লোলা বিকৃত শিল্পকর্ম শেষ করে। আমরা দেখতে পাই যে সে ব্র্যাডের বুকের উপরে একটি বড় হৃদয়ের চিহ্ন এঁকেছে, যার ভিতরে আরো একটি ছোট হৃদয় এঁকেছে। সেখানে LS লেখা ছিল, যার অর্থ হলো লোনা
স্টোন। এখানে জানা যায় বহু বছর ধরে লোলা তার শিকার হওয়া প্রতিটি ছেলের সঙ্গে একই কাজ করেছে। এরপর লোলা ব্র্যান্ডের বুকের ক্ষতের উপর রং লাগানোর পর তার বাবা সেখানে লবণ ছিটাতে শুরু করে। এতে ব্র্যান্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর লোলা পুরো এক বোতল লবণ তার বুকের উপর ঢেলে দেয়। অসহ্য যন্ত্রণায় ব্র্যান্ড চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু গলায় বিলিচ ইঞ্জেকশন দেওয়ার কারণে তার ষড়যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার ফলে সে একটা শব্দ করতে পারছিল না। আর এই বিভীষিকাময় দৃশ্য দেখে সেই উন্মাদ বাবা মেয়ে আনন্দ উপভোগ করতে থাকে। এরপর লোলার বাবা প্রোম নাইটের মতো করে নানা বিভিন্ন মেয়েদের নাম ঘোষণা করতে থাকে এবং শেষ পর্যন্ত লোলাকে প্রোম কুইন হিসেবে মুকুট পরিয়ে দেয়। তার মাথায় একটি কাগজের মুকুট পরানো হয় আর ব্র্যাডের মাথায় আরো একটি মুকুট পরিয়ে দেওয়া হয়। তারপর তারা দুজন ছবি তোলে এবং গান চালিয়ে নাচতে শুরু করে। কিন্তু ব্র্যাডের পায়ে ছুরি গেঁথে থাকায় সে ঠিক মতো নড়াচড়া করতে পারছিল না। তাই লোলা ব্র্যাডকে ছেড়ে নিজের বাবার সঙ্গে নাচতে শুরু করে। নাচতে নাচতে সে বলে, তুমি আমার সত্যিকারের রাজপুত্র। এরপর লোলার বাবা রাস্তা থেকে কুড়িয়ে আনা মৃত প্রাণীটিকে টুকরো টুকরো করে কাটে। তারপর বাবা মেয়ে মিলে বেসমেন্টের একটি গোপন দরজা খোলে। সেখানে তারা প্রথমে কিছু পানি ঢালে, তারপর মৃত প্রাণীটিকে টুকরো টুকরো করে নিচে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে বেসমেন্টের ভিতরে গভীর ভয়ঙ্কর ও অস্বাভাবিক শব্দ ভেসে আসতে শুরু করে। এই শব্দ শুনে ব্র্যাড বুঝতে পারে প্রতি বছর প্রোমের পর তারা অপহৃত ছেলেদের এই বেসমেন্টে ফেলে দেয়। সবকিছু বুঝতে পেরে ব্র্যাড যে কোনো মূল্যে পালানোর সিদ্ধান্ত নেয়। সুযোগ বুঝে সে পাশেই পড়ে থাকা একটি বিলেট তুলে নেয় এবং ধীরে ধীরে নিজের হাতের বাঁধন কাটতে শুরু করে। এদিকে মৃত প্রাণীর অংশগুলো বেসমেন্টে ফেলে দেওয়ার পর লোলার বাবা একটি বক্স থেকে ড্রিল মেশিন বের করে লোলার হাতে দেয়। লোলা উচ্ছ্বসিত হয়ে বলে, এটা আমার প্রথম ড্রিলিং। এরপর তার বাবা ব্র্যাডের মাথা শক্ত করে ধরে রাখে আর লোলা ড্রিল করতে শুরু করে তার কপালে। ঠিক সেই একই ধরনের গর্ত যা তারা আগেই বৃদ্ধা মহিলার কপালে করেছিল। ব্র্যাড মরিয়া হয়ে থামতে অনুরোধ করলেও লোলা তার কথা শোনে না। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সে ব্র্যাডের কপালে একটি গর্ত করতে সক্ষম হয়, কিন্তু লোলার কাছে সেটাও যথেষ্ট মনে হয় না। ঠিক তখনই লোলা এক বালতি ফুটন্ত পানি নিয়ে আসে। তার পরিকল্পনা ছিল সে এই পানি ব্র্যাডের মাথার গর্ত দিয়ে ভিতরে ঢেলে দিবে। এমনটা হলে তার মস্তিষ্ক কার্যত সেদ্ধ হয়ে যেত আর সে সম্পূর্ণ প্রাণহীন হয়ে পড়তো, ঠিক সেই বৃদ্ধ মহিলার মতো। এরপর তাকে বেসমেন্টে ফেলে দেওয়া হতো, যেখানে তার আগের অসংখ্য শিকারের পরিণতি হয়েছে। লোনা যখন ফুটন্ত পানি ঢালতে যায় তখন দেখা যায় তার কপালের গর্তটি খুব ছোট হয়, পানি প্রবেশ করতে পারছে না। তাই তার বাবা বলে গর্তটি আরো বড় করতে, কিন্তু লোলার বাবা গর্ত বড় করার জন্য এগিয়ে আসতে পরিস্থিতি পাল্টে যায়। এরই মধ্যে ব্র্যাড ব্লেডের সাহায্যে নিজের হাত মুক্ত করে ফেলেছিল। সুযোগ পেয়ে সে ব্লেড দিয়ে লোলার বাবার মুখে আঘাত করে তাকে দূরে সরিয়ে দেয়। এরপর নিজের পায়ে গাঁথা ছুরিটি বের করে সে লোলার বাবার গলায় বারবার আঘাত করে। অবশেষে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই লোলা পেছন থেকে ব্র্যাডের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ব্র্যাড তাকে তুলে মাটিতে আছড়ে ফেলে এবং একটি শক্তিশালী ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে লোলার বাবার দেহটিকে সে বেসমেন্টে ফেলে দেয়, যেখানে বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে বন্দী করে রাখা হয়েছিল। তবে লোকটি তখনও পুরোপুরি মারা যায়নি, তার শরীরে তখনও সামান্য প্রাণ ছিল। কিছুক্ষণের মধ্যেই বেসমেন্টে বন্দী থাকা ক্ষুধার্ত মানুষগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টুকরো টুকরো করে খেতে শুরু করে। উপরে দাঁড়িয়ে ব্র্যাড সে ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। ঠিক তখনই জ্ঞান ফিরে পায় লোলা। বাবার মৃত্যুর দৃশ্য দেখে সে প্রায় পাগল হয়ে যায় এবং পেছন থেকে এসে ব্র্যাডকে ধাক্কা মেরে সে একই বেসমেন্টে ফেলে দেয়। এরপর সে দরজা বন্ধ করে দেয়। বেসমেন্টের ভেতরের ব্র্যাড একটি টর্চ লাইট খুঁজে পায়। আলো জ্বলতে সেখানে সে দেখতে পায় চারপাশে অসংখ্য কঙ্কাল ও রক্তপিপাসু মানুষ। তারা ব্র্যাডকে দেখা মাত্র তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এরপর শুরু হয় জীবন মরণের লড়াই। তবে দীর্ঘদিন ধরে অনাহারে থাকার কারণে তারা সবাই অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে ব্র্যাড একের পর এক তাদেরকে মারতে থাকে। লড়াই শেষ হলে সে চারিদিকে তাকিয়ে অসংখ্য হাড়গোড়ের স্তূপ দেখতে পায়। তখন সে বুঝতে পারে বছর পর বছর ধরে এই বেসমেন্টে কত মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে লোলা। সেই বৃদ্ধ মহিলাকেও হত্যা করে, যার কপালে তারা গর্ত করেছিল। অন্যদিকে ব্র্যাডের নিখোঁজ হওয়ায় হোলি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন তার মনে পড়ে ব্র্যাডের বলা কথাটি, লোলা তাকে প্রমে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। সন্দেহ হওয়ায় হোলি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারকে ফোন করে সবকিছু জানায়। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অফিসার সরাসরি লোলার বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তিনি সেখানে পৌঁছে যায়। দরজা ফাঁক দিয়ে সে ভিতরের দিকে তাকাতেই মেঝের উপর রক্ত ছড়ানো দেখতে পায়। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন ভেতরে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তিনি বেসমেন্ট থেকে আসা শব্দ শুনতে পান। শব্দ অনুকরণ করে তিনি বেসমেন্টের দরজা খুলে ফেলেন এবং সেখানে বন্দি ব্র্যাডকে দেখতে পান। কিন্তু তাকে উদ্ধার করার আগেই লোলা পেছনে থেকে কোড়াল দিয়ে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে। ভয়াবহ আঘাতে তিনি সেখানেই মারা যান। এই সুযোগে ব্র্যাড তার বন্দুক তুলে দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু কোনো গুলি তাকে স্পর্শ করে না। কিছুক্ষণের মধ্যেই বন্দুকের গুলি শেষ
এসে যায়। তখন লোলা ব্র্যাডকে বলে, আমার বাবাকে মেরে তুমি বড় ভুল করেছো, এবার আমি তোমার বাড়িতে যাব আর তোমার মা ও প্রেমিকাকে হত্যা করে প্রতিশোধ নেব। এই বলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হোলিও একই সময় লোলার বাড়ির দিকে আসছিল, কারণ সে নিখোঁজ পুলিশ কর্মকর্তা খোঁজ নিতে চেয়েছিল, কিন্তু সে জানতো না যে পুলিশ অফিসারকে খুঁজতে আসছে তিনি ইতিমধ্যে নিহত হয়েছেন। বেসমেন্টে আটকে থাকা ব্র্যাডও পালানোর উপায় খুঁজছিল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সেই মৃতদেহগুলো একটির উপর একটি সাজে একটি স্তূপ তৈরি করে এবং তার উপরে উঠে বেসমেন্ট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে রাস্তায় হোলি গুরুতর আহত লোলাকে দেখতে পেয়ে সাহায্য করার জন্য গাড়ি থামায়, কিন্তু এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। গাড়িতে ওঠা মাত্রই লোলা ছুরি দিয়ে হোলির উপর হামলা চালায়। হোলি কোনো মতো গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালাতে শুরু করে আর লোলা তার পিছু নেয়। ঠিক সেই সময় পুলিশ কর্মকর্তা গাড়ি চালিয়ে ব্র্যাড সেখানে পৌঁছে যায়। সে দ্রুত হোলিকে বাঁচিয়ে গাড়িতে তোলে এবং একই সঙ্গে লোলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। হোলি ব্র্যাডের ভয়াবহ অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ব্র্যাড কিছু বলার আগেই লোলা আবার হামাগুড়ি দিয়ে এসে তাকে আক্রমণ করার চেষ্টা করে। এবার ব্র্যাডের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে গাড়িটি দ্রুত রিভার্স করে লোলার উপর তুলে দেয়। বারবার আঘাতের পর অবশেষে লোলা স্টানের মৃত্যু হয়। চলচ্চিত্রের শেষ দৃশ্যে আমরা দেখি ব্র্যাড নিরাপদে তার মায়ের কাছে ফিরে এসেছে। নিজের ছেলেকে জীবিত দেখে তার মা আবেগে ভেঙে পড়েন। আর এভাবে এই গল্পটি এখানেই শেষ হয়। যারা সাইকো কিলার মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি ভালো লাগবে।